বলবে আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে, প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি উম্মতকে, মাউইদুকুমুল হাউস, তোমাদের সাথে হাউজে কাউসারের সাক্ষাৎ হবে। প্রতিশ্রুতি দিয়ে আসছি আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি কে পান করাবে? কে পান করাবে? আমি বসবো না, ছুটে যাবেন হাউজে কাউসারের ওইখানে, উম্মত আসবে নিজের হাতে পান করাবে, পান হাতে, আর বলবে ফালা তাসমান বাদাহা আবাদা। যে উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি, অথচ মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবেন না, শুধু উম্মতের জন্য পানি পান করার জন্য বসবেন না। একটু ভাবেন উম্মতের জন্য কতটুকু মায়া, কতটুকু দয়া, যে চেয়ারে বসবেন। আল্লাহ বলবে ওইখানেই শেষ? বলছে না, আমি ওইখান থেকে মিজানে যাব। কেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে, বাস্তবায়ন কোথায় করবেন? আমি মিজানের কাছে চলে যাব, পাল্লার কাছে চলে যাব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে বাস্তবায়ন করব। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি কুসাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে উম্মতের, তো আমি চাইতে থাকবো, ওই পর্যন্ত চাইতে থাকবো, পাল্লা যতক্ষণ পর্যন্ত না ঝোঁকে। সুপারিশ ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। আমি বলতে থাকবো আপনার উপরে আমি রাজি হব না। যদি পাল্লা সামনে না ঝুঁকায় দেন, আমি বলতে থাকবো আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, আর পাল্লা যদি ওজনদার না হইল, তাইলে আমি লজ্জিত হয়ে যাব। আপনার প্রতিশ্রুতি থাকবে তো থাকবে কোথায়? আমি ওইখানে ছুটে যাব। আল্লাহ বলে ওইখানেই শেষ? বলছে না, ওইখানে শেষ না, আমি পুলসিরাতের ওইখানে আবার ছুটে যাব। কেন? যে তাকায় তাকায় দেখবো উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। যদি পার হইতে না পারে, আমার উপরে যদি দুনিয়াতে দুরূদ পড়া থাকে আর ওইগুলা যদি গ্রহণযোগ্যতা পাওয়া থাকে, তো আমি দুরূদের গাঁটটি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি এখানে কয়জন পাওয়া যাবে এই মধুখালীতে, যে জীবনে যতবার চুল কাটছি, নবী তো আমার জন্য এতটুকু করবেন, আরেকটা তো বলবোই না, হয়তো ওলামা হজম নাও করতে পারে। চলেন দেখি কি হয়। আমাদের নবীজি উম্মতের জন্য যখন দুনিয়ার থেকে বিদায় নেন, তখন চোখে পানি নিয়ে গেছেন, পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি আনতা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি কেন? আনতা, কিন্তু আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির হুল্লোড় চলতেছে, খুশির বন্যা বইতেছে, সব জগতের ভিতরে স্লোগান চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চলে আসবে। আপনি জানেন না আমাদের নবীজি আল্লাহর কিরকম? মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যাইতেছেন, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, অথচ এতটুকু কলিজার টুকরা ছিল। হাসান হোসাইন আসছেন আর নানা জানকে জিজ্ঞাসা করতেছেন, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? জবাব কি? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, এটাই তো সাদা সিধা জবাব, ঠিক না? আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় না। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি করে? আমাদের আম্মা জানকে চিনেন? তো বলছে বলো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা জান কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? পরিচয় দাও। দেওয়ার পরে বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। নানা জানের পরিচয় দিয়া বলছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার তো মানুষের নামও জানে না। এই মজমার কয়জন জানি হুজুরের নানা জানের নাম? আল্লাহর রাসূল দুজনকে উঠায়া চুমা দিতেছিলেন আর বলতেছিলেন মাইনা গেছি তোমরা দুজনই উত্তম।
মারলাম। ওই হাসান হুসাইনের জন্য চোখের পানি ছিল, ফাতেমা আলীর জন্য ছিল না। বলছে জিবরিল চোখে পানি কেন জানো? বলছে আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতে দেরি, দিকে হাত দিতে দেরি হবে না। কিন্তু আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি, ফামাল্লি বাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? কে দেখা রাখবে আমার উম্মতকে? জবাব নিয়ে আসছেন ছুটা যায়। আল্লাহ জবাব দিচ্ছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসবেন। সুবহানাল্লাহ তো বলেন, সুবহানাল্লাহ তো বলতেছেন বটে, কিন্তু পরের প্রশ্নতে দেখা যাবে হাত কয়টা ওঠে। আজ পর্যন্ত এই বিশাল মজমার পুরা মধুখালীতে কয়জন হাত উঠায়া বলতে পারবেন যে আমি আলেম ওলামা তোলাবা ছাড়া আমি যতদিন চুল কাটছি একবার সেলুনে যায় আর যেই আমার চুল কেটা থাকুক তাকে আমি বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটবে। আল্লাহ শ্রেষ্ঠত্ব তো দিলেন, ভালোবাসা তো দিলেন শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, নাইলে এত ভালোবাসা আল্লাহ কোন উম্মতের সাথে দেন নাই। নবী আরো 312 জন আছেন, উলুল আজমে মিনার রসুল আরো 4 জন আছেন। নবী 312 জন রসুল, আমাদের নবীজি ব্যতীত আরো 312 জন রসুল আছে। আমাদের নবীজি ও উলুল আজমি মিনার রসুলের ভিতর থেকে আরো 4 জনের উম্মত আছে। কিতাব আরো 3টা বড় বড় আছে, আমাদের তো যেরকম বড় আরো 3টা বড় বড় কিতাব আছে। কিন্তু কারো সাথে আল্লাহ এরকম ব্যবহার না, যে ব্যবহার আল্লাহ আমাদের সাথে। কিন্তু আসেন আসল প্রশ্নের জায়গায়, আল্লাহ তো আমাকে ভালোবাসে, রসুল তো আমাকে ভালোবাসে, আল্লাহর রসুল আমাদেরকে বড় ভালোবাসে। বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কতটুকু ভালোবাসে। দু একটা উদাহরণ দিলে দেখা যাবে যে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসেন। 23 বছরের জীবনে কোনোদিন চোখের পানি শুকায় না, আরো সে যায়া উম্মতকে বলেন নাই। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন, 40 দিন বেহুশের মতো ছিল, 40 দিন। তাও তাজাল্লি পর্দার ওই পার থেকে আমাদের নবীজি আল্লাহর পাশে বসা ছিলেন আরশে। বা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তারপরেও বলেন নাই, ওইখানে যাইও উম্মত বলেন নাই, উম্মতের কথা বলেন নাই। নাইলে আত্তাহিয়াতুর ভিতরে আপনি কোত্থেকে পাইলেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন? এটা তো নবীজির কথা। নবীজি বলছেন আমি আমার উম্মতকে বলতে চাই না, যে আরশে যায়া উম্মতকে বলেন নাই যেখানে ভুলা যাওয়ার কথা ছিল। আল্লাহর সাথে দিদার চলতেছে, দিদার, সব কিছু ভুলা যাওয়ার কথা ছিল, আপনার আমার কথা বলেন নাই। যে দুনিয়াতে কখনো চোখের পানি শুকান নাই, কোনো দিন চোখের পানি শুকান নাই। যার উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? কি আমার কথা বোঝেন? যার উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ ওই নবীকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ, যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিউর রহমান, আল্লাহর কুরসি। আর কোন চেয়ার যার উপরে নাই। ওই আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে, যেটা মাকামে মাহমুদ। সমগ্র সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনের ভিতরে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আযানের পরে দোয়ার ভিতরে আমাদেরকে পড়ার হুকুম দিবেন, নবীজির চেয়ারের জন্য তোমরা দোয়া করতে থাকো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ নিয়ে যাবে, যদি বোঝেন তাইলে বলতেছি, নিয়ে যাবে চেয়ারের পাশে, আল্লাহ হুকুম দিবেন বন্ধু চেয়ারে বসেন, কিন্তু বসবেন না। এটাই নবীর শাফাত ছাড়া পার হওয়া যাবে না। নবীজিকে যদি পক্ষে না নিতে পারি জীবন কেটে যাবে বটে,
কেটে যাবে জীবন, কিন্তু জীবন দামি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? চান দুরূদ পড়তে? রাগ হয়ে যাবেন, জিজ্ঞাসা করবো? হ্যাঁ, আজকে কি বার? রবিবার, ঠিক না? শুক্রবার গেছে কবে? এইখানে কয়জন পাওয়া যাবে শুক্রবারে 100 বার দুরূদ পড়ছে? 100 বার শুক্রবারে দুরূদ পড়ছি আল্লাহ রসুলের উপরে, কয়জন পাওয়া যাবে? অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, শুক্রবারটা পুরা দিয়া দিবে আমাকে দুরূদ পড়ার জন্য। আপনি বলবেন ওনাকে লাভবান করে আমার লাভ কি, ঠিক না? দুরূদ পড়লে তো নবী লাভবান হবে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? এটাই তো ধারণা, নবীর কোনো লাভ হবে না। আপনি দুরূদ পড়া কতটুকু উঠাবেন? প্রতি শুক্রবারে আপনাদের খতিব সাহেবরা একটা কোরআনের আয়াত পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দ্বিতীয় খুতবায় সবাই পড়ে, ঠিক না? পড়েন না আপনারা? এই আয়াতে আমার প্রশ্ন আছে 3টা। আল্লাহকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, একদিন তো আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমরা মারা যাব না, যাব না? আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস না তোদের আগে আমি নিয়ে আসছি আল মালাইকা, ফেরেশতা পড়তে থাকবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে একদিন, আমরা তো কিতাবে পাই মালাকুল মউতও মরবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো জাহেল তো আর কেউ কাউকে দেখি নাই, তুই দেখোস না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, হাই লা ইয়ামুত, চিরঞ্জীব, আমি বন্ধুর উপরে দুরূদ পড়তে থাকবো, কোনোদিন দুরূদ বন্ধ হইতে দিব না। আপনি পড়লেই কি আর না পড়লেই কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবীর ফায়দা হবে, এটা কে বলছে আপনাকে? নবীর ফায়দার আল্লাহ তো বলতেছে বন্ধুর উপরে দুরূদ পড়তেছি, পড়তে থাকবো, বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিব না, কখনো আমি দুরূদ বন্ধ হইতে দিব না। আপনি পড়লেই কি আর না পড়লেই কি? ওয়ারাফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ নিজে করেন, যার শান আল্লাহ বয়ান করেন, আপনার দুরূদ পড়ে কি শান বয়ান করবেন? যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন, সেমিনার, বন্ধুর শানের জন্য আল্লাহ সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। জানি না মধুখালীর ওলামারা আমার সাথে একমত হবে কি হবে না। আল্লাহ সম্মেলন করছেন, লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন সম্মিলন করার মাধ্যমে, সমস্ত নবী রাসূলদেরকে জমা করা আল্লাহ সম্মিলন করছেন। বক্তা আল্লাহ ছিলেন, শান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আল্লাহ প্রতিশ্রুতি নিছে, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন তোমাদেরকে কিতাব নবুয়ত দিব, রিসালাত দিব, তারপরে আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে কি আনবে না বলো, একে সাহায্য করবে কি করবে না বলো। প্রতিশ্রুতির জন্য আল্লাহ সম্মেলন করছেন ওই রাসূল। আমরা তো দুরূদও পড়তে চাই না, নবীর নাম শুনি কিন্তু দুরূদ পড়তে চাই না, অথচ আল্লাহর রহমতের আখান কি, ঠিক না? আল্লাহর রহমত চান? চান? কে কে চান দেখি? হ্যাঁ, সত্য তো? জানেন রহমত কেমনে আনতে হয়? চাই তো বটে, মসজিদে ঢুকলে রহমত চাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, আয় আল্লাহ রহমতের দরজা খুলে দেন। আচ্ছা, খুলে দিল, আপনি নিবেন কার মাধ্যমে? কোন মাধ্যমে নিবেন রহমত? আল্লাহ শিখায় দিছে, আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়বে, আমি 10 বার তোমার উপরে রহমত পাঠাবো, নাযিল করব। 100 বার পড়বে 1000 বার, 1000 বার পড়বে 10,000 বার। খালি কাপড় চোপড় এটাই এক্সপোর্ট করেন, রহমত নিতে থাকেন না, একদিন আসবে আপনি রহমত এক্সপোর্ট করবেন। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর ভালোবাসাটা আমাদের জন্য অনেক বেশি।
এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি অভিযোগ করতে পারেন কাউকে 900, কাউকে 950, কাউকে 1000, আমাদেরকে 60-70 বৎসর। শুধু এটা কোনো ইনসাফ হলো? আল্লাহ বলে তোমাদেরকে উম্মত হওয়ার কারণে আমি ভালোবাসি। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, এই জন্য তোমাদেরকে বেশি খাটাইতে চাইতেছি না। বয়স বেশি দিলে খাটতে বেশি হবে, এই জন্য তোমাদেরকে বেশি বয়স দিতে চাইতেছি না। তোমাদেরকে 60-70 বছর দিছি যাতে তোমরা অল্প খাইটা চলে আসো, পরিশ্রম বেশি করতে না হয়। এই জন্য আমাদের বয়স কম। 60-70 দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়ে দিচ্ছেন। আবার আল্লাহ আবার কমায় দিতেছেন, বলতেছে প্রথম 15 বছর তোমাদের মা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে কলম উঠানো থাকবে, কিচ্ছু লেখা হবে না বিরুদ্ধে। আমাদেরকে জিজ্ঞাসা করেন রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে কিচ্ছু লেখা হবে না। তারপরে যা রয়ে গেল আবার কমায়া দিছেন, যতক্ষণ ঘুমন্ত থাকবো কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। না এম হাত্তা ইয়াস্তাইকে রুফিয়াল কালাম আন সালাত সবই হাত্তা ইয়াবলু না এম হাত্তা ইয়াস্তাইকে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। ভালোবাসার বিকাশ, উম্মত হতে পারায় ভালোবাসার বিকাশ। আল্লাহ ভালোবাসা দেখাইতেছে, বয়স কমায়া দিছেন, আমাদের পরিশ্রম কমায়া দিছেন। শুধু পরিশ্রম কমান নাই, আমাদের থেকে আল্লাহ চক্ষু উঠায় নিছেন, আমাদেরকে নজরদারিতে রাখেন নাই। নজরদারি বুঝেন? আরে হানা বলেন, নজরদারি বুঝেন? আল্লাহ আমাদেরকে নজরদারিতে রাখেন নাই, কেন? ভালোবাসেন। এই জন্য ঘোষণা দিয়েছেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেব। এমনি কাসীর তো না কলিল, কাসীর অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দেই তোমাদের। ভালোবাসেন, অধিকাংশ গুনাহ আল্লাহ এমনি আমাদেরকে মাফ করে দিতেছেন। অধিকাংশ গুনাহ যেটা বাকি রয়ে গেল ওটাও মাপের ব্যবস্থা করে দিয়েছেন। এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের জন্য মাপের সিস্টেম রাখছেন। মুসাফা করলেও মাফ করে দেন, দুইজনে মুসাফা করে গুনাহ মাফ। রাস্তা দিয়ে হাঁটতে থাকে, কষ্টদায়ক জিনিসকে সরায়া দেয়, গুনাহ মাফ। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করে না। কেননা ভালোবাসার পাত্রকে হিসাব কিতাব নেওয়া হয় না। শুধু এইখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন উন্নত হওয়ার কারণে। আসল কথায় চলে আসি, যেটা বলতেছিলাম আমি, আমরা সৃষ্টির সেরা, এতে কোনো সন্দেহ নাই। কুদরতি হাত একবার লাগছে, অস্তিত্ব লগ্নে 2 বার বেশি লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। একবার বাছাই করবে আপনাকে আমাকে আল্লাহ, বাছাই করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করছেন। কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করছি কুদরতি হাত দিয়া। এটা হলো দ্বিতীয়বার লাগছে আমাদের উপরে কুদরতি হাত। তৃতীয়বার আমাদের উপরে কুদরতি হাত লাগছেন লেবেল পর্বে। আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগায় আছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তৃতীয়বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। তো যেইখান থেকে কথা শুরু, আমরা সৃষ্টির সেরা বটে, মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, এরকম কোন দিক নাই। আর উম্মত হিসাবে আমরা আরো সেরা। 2 বার হাত লাগছেন, উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে, হয়তো ভালো লাগতেছে না আপনারা, আমি জানি, বুঝতেছি আমার কথা ভালো লাগতেছে না, কিন্তু আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, একটু পিছের থেকে আমি নিয়ে যেতেছি। দুনিয়ার পরিচয় এখানে চলবে না। যদি চলতো, দুনিয়ার কোন আইডি যদি চলতো, কোন ভিজিটিং কার্ড যদি চলতো,
তাহলে আবু তালেবের চেয়ে বড় ভিজিটিং কার্ড কারো কাছে ছিল না। আপনি চিনেন না আপনার নবীকে, যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে। আল্লাহর রাসূল দুই সাপকে ইশারা দিয়েছেন, আইয়ুহা দাব বইলা, ইশারা দিতে দেরি, মৃত্যু দুই সাপ জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না, আরবিতে চিৎকার দিছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি। আল্লাহর রাসূল বলছে, এত সুন্দর আরবিতে কথা বলিস, জিজ্ঞাসা করবো কিছু তোকে? বলে করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, বল আমি কে? আজকে কুই সাপ চিনে, আমার জাতি চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি চিনতো তাহলে নবীর নাম সঠিক উচ্চারণ করা জানত, যদি চিনতো তাহলে মুখে দাড়ি থাকতো, যদি চিনতো তাহলে আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি হতো না, যদি চিনতো তাহলে সেলুনে যায় বলতো, যুবক সেলুনে যায় বলতো, সালাতুর ডিজাইন, আমার নবীর ডিজাইনে আমার চুল কেটে দিত। হায় হায়, যদি চিনতো তাহলে নারীও বলতো যে আমি তো হীরা, হীরা আল্লাহ তৈরি করেন কার্বনের ভিতরে, কয়লার ভিতরে। কয়লা হয় কালো, আল্লাহ হীরাকে ছুপায় রাখেন কালো কয়লা দিয়া। নারীও বলতো যে আমি আমাকে ছুপায় রাখবো কালো, আমিও হীরা। মনে হয় বুঝাইতে পারি না। হীরা কই হয় জানেন? খনিতে হয়, কিন্তু কয়লার খনিতে হয়। কয়লার খনিতে সার দাও যুবক, তারপরে দেখবা আমি যেটা বললাম এটা ঠিক কিনা। হীরা হয় কার্বনের ভিতরে, কয়লা কার্বন। হীরাকে আল্লাহ লুকায় রাখে কালো কয়লার ভিতরে। আমার জাতি যদি বুঝতো, আজকে বোঝে না। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য পাবি, জীবন করবে না, করবে না, কাটা যাবে, কোনো পরিচয় চলবে না। গুইসাব জিজ্ঞাসা করছে, গুইসাবকে জিজ্ঞাসা করছে, বল আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী নাই। দাবি করতে পারে কিন্তু নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবে না, কেউ ভিতরে যাবে না, কেউ ভিতর থেকে বাহির হবে না। আপনার তালা মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না ও চির হতভাগা হবে। জীবন কাটা যাবে কিন্তু করবে না। আর যদি জীবন না গড়ল, কসম খোদা, মধুখালীর মানুষ মধুতে ভরা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। দুনিয়ার মূল্য দুনিয়াতেই থেকে যাবে, এটাই সত্য। আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি পাইতে হয় তাহলে ভাবতে হবে, রসুল আমার জন্য কি করলো, আমি কতটুকু করতেছি, আমার কাছে দাবি কত। আল্লাহ রসুল তো বেশি দাবি করেন না আমাদের কাছে, এতটুকু পর্যন্ত তো চলে আসছে। প্রথম দাবি করছিলেন, সাহাবাদের কাছে দাবি ছিল তোমরা 100 করবে, কিন্তু আমাদের কাছে দাবি হলো লাউ উমিলা উসরামা উনসিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি করতে পারো তাহলে বেড়া পা। সর্বশেষ চলে আসছিলেন, সর্বশেষ চলে আসছিলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে একটা সুন্নতকে ধরা চলতে চলতে ঈমান সহ কবরে আসবে। ফিতনার জামানায়, ফিতনার জামানায়, ওইখানে ফিতনার জামানায় আমরা 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাই। 5 বেলা তো ডাকে, হ্যাঁ, এটাও ভালোবাসার কারণে ডাকে, ডাকতেন না। ওলামা দলিল দিতে পারবে না, নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন না, শুধু আমাদেরকে নিছেন ভালোবাসার কারণে, আমাদের নবীজির বুকের ব্যথার কারণে। ব্যথা যখন 50কে আল্লাহ 5-এ নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল 2 বেলা পড়াইতে পারবেন, আপনি 5 বেলা কি করে পড়াবেন? চাঁদ কমায় নিয়ে আসেন। 9 বার গেছি, এখন লজ্জা লাগে, চাইতে মন চায় না। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিলেন কমায় নিয়ে আসেন,
পড়বে না আপনার উম্মত। দিলের ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। তো আল্লাহ বলতেছিল কানে কানে, মনে হয় বন্ধু উম্মতকে শুধু আপনি একা ভালোবাসেন না, আমিও ভালোবাসি, আমিও ভালোবাসি। প্রমাণ কি? সংখ্যা কমায় দিছি, সোয়াব কমাবো না, এটা প্রথম প্রমাণ। 5 পড়বে 50-এর সোয়াব দিব। দ্বিতীয় ভালোবাসার প্রমাণ দিতেছি, বন্ধু চলে যান, আমি ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়ায় নিব। এই জন্য আল্লাহ টাকার দায়িত্ব নিছেন, আজান দিচ্ছেন, নাইলে দিতেন না। আজান আল্লাহর আহ্বান। কিন্তু কয়জন পড়ে? নবীজি মনে হয় ভাবতে ছিলেন যদি উম্মত না পড়ে কি চেহারা দেখাবো আমি। আরেকটা ভালোবাসা দেখাইতেছি, যদি মদিখালীর লোক বুঝে চেহারা কি দেখাবো, 5 ওয়াক্ত পড়বে না, আমি কি চেহারা দেখাবো আল্লাহকে। আল্লাহ বলে বন্ধু চিন্তা করেন না, ভালোবাসি আমিও আপনার উম্মতকে। উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। রমজানকে 70, রমজান আসতে দেন 70 গুণ বাড়ায়া দিব, ফরজের ঘাটতি থাকতে দিব না। কিন্তু মধুখালীতে কয়জন মানুষ রমজানের রোজা নামাজ পড়ে? কয়জন? কে ডাকে? কে ডাকে? নামাজের জন্য? না না, আমাদের নামাজ কি এটা আমরা জানি। নামাজের জন্য, নামাজের জন্য ডাকে না। এই জন্যই আমার 2টা কথা ছিল, যে আল্লাহও ভালোবাসে, রসুলও ভালোবাসে, যার কারণে আজকে আমরা এতটুকু উচ্চ মর্যাদায়। আমাদের চেয়ে উচ্চ মর্যাদা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, মানুষের ভিতরে কাউকে দেন নাই। কিন্তু আফসোস, আমরা নবীর লাজ কতটুকু রাখলাম, জীবনে একবার তো চুল কাটলাম না। রাগ হয়ে যাবেন, সেই উম্মত তো ক্লিন শেপে অভ্যস্ত, কিন্তু দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি জন্য? প্রমাণ দিব। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছে। তো বললো কাহিনীটা খুইলা বললে হয় না? আল্লাহ জিজ্ঞাসা করছিল, ওই বুইরা সাদা দাড়িওয়ালা কিনিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেইতা বলছে শুধু সাদা দাড়ি? বা আমিও ডাইটা বলছি। আপনি জিবরিল আলাইহিস ইসলামকে বলেন নাই? জিবরিল আলাইহিস ইসলাম আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি তার সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা তার ছাত্রদেরকে বলেন নাই? তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই? পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যান। ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়সা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তো আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাবেন ঠিক আছে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শেখ করে। সত্য এটাই। রাগ হয়ে যাবেন? কে ডাকছিল? আল্লাহ চিনেন? এখানে মধুখালীতে কয়জন আছে শিক্ষিত? এই জীবনে একবার 99 নামের অর্থ দেখছে? ধ্যান খেয়ালের সাথে আলেম ওলামা ছাড়া। রাগ হয় না আমার কথায়। কয়জন আছি এখানে সবার কাছে অক্ষর জ্ঞান আছে? কয়দিন দেখছেন আল্লাহ 99 নামের অর্থ? একবারও না, ঠিক না? কেউ হাত তুলতে পারবে না। তাইলে আপনি আল্লাহ চিনলেন কোথেকে? এই জন্যই তো ডাকে আসেন না, কুদরতি পাও বিছায়া ডাকে। আমি বললে তো ওলামা আঙ্গুল দিবে, আঙ্গুল উঠাবে। তারপরে বলতেছি তোর পাহাড় আমার চোখে দেখা আছে, দেখা। আমার কাছে কিতাবি এলেম নাই, আমি মানি। ওলামাদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, দুনিয়া দেখাইছেন, চোখে দেখা এলেম আছে আমার কাছে। তোর পাহাড় আমি দেখছি যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন। আল্লাহ তো ডেলি 5 বার আপনাকে কথা বলার জন্য ডাকে। নাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা কেন বলতেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ নামাজের জন্য ডাকে নাই, কথা বলার জন্য ডাকে। এশারের সময় ডাকছে এশার নামাজ পড়তে। কি বলে এই মজমা এশার নামাজ পড়তে ডাকছে? হ্যাঁ,
আরে বলেন না, এশারের সময় যে আল্লাহ ডাকছে কি এশারের নামাজ পড়তে? না না না, অর্ধ রাত্রের ইবাদত দিতে ডাকছে আপনাকে, অর্ধ রাত্রের ইবাদত। এশারের নামাজ পড়ার জন্য ডাকে নাই। দ্বিতীয় আরেকটা যদি বোঝেন তাহলে বলি, এশারের সময় এই জন্য ডাকছিলেন যে জোহরের সময়, ফজরের সময় তোর সাথে কথা হয়েছে, একটু পরে জোহরে কথা হয়েছে, একটু পরে আসরে কথা হয়েছে, একটু পরে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কথা হয়েছে, একটু পরে তুই ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, না হইলে চিরদিন নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আর কথা হবে না। বিদায় একটু আস না, ঘুমানোর আগে তোর সাথে আমার সাথে একটু কথা হোক। যদি নিদ্রার ভিতরে চলেও যাস তাহলে সর্বশেষ যেন তোর আর আমার কথোপকথনে জীবনটা শেষ হয়। এই জন্য ডাকছিলেন। মেরে দোস্ত, সত্য এটাই, আমার কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে, বড় হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো, তো কালো হইতে পারে বটে বেলাল, ক্রীতদাস হইতে পারে বটে বেলাল, ইথিওপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। আমি 6 বার দাঁড়ায় কাঁদছি ওখানে, ভিতরে চিৎকার ছিল, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, কোথায়? জমিনে হাঁটলে জান্নাতে পদধূলি, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে স্বামী ফাঁসকা সাকাদা, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে? আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল, আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে, না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, না যে ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোন সৃষ্টি জানে না আপনি এখন কোথায় করতেছেন। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হতে দিব না, আমি তো আপনার আগে আগে। বেলাল কালো হইতে পারে, তাতে কিছু আসে না। আসেন, জীবন কাইটা যাবে কিন্তু করবে না। যদি গোরা যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুকু দিচ্ছে, আমি কতটুকু, রাসূল আমার জন্য কি করছে, আমি। কথা শেষ। আসেন, আজকের থেকে প্রতিজ্ঞা করি, শিখব। আল্লাহ দিলেন কি চান, আল্লাহ তো বেশি চায় না এই উম্মত থেকে। আমি তো বলি কিচ্ছু দরকার ছিল না, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো যথেষ্ট ছিল। কেন নামাজের পিছনে লেখা আছে সালুহা সালুহা সাহিবুল আমাল, তোমার নামাজ ওকে জীবন, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই উম্মত যদি শুধু নামাজ পড়তো। চলেন শেষ কথা বলেই শেষ করতেছি। আমরা ভাবি যত স্লোগান দিব তত বেশি আমাদের বিজয় গণায় আসবে, ঠিক না? কি বলেন? এটাই তো, হ্যাঁ হ্যাঁ সত্য। আমরা যত মাঠে ময়দানে নামবো ততই বিজয় গণায় আসবে, ঠিক না? হ্যাঁ, আরে হানা বলেন না কিছু। হ্যাঁ, চলেন আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে ততদিন পর্যন্ত বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, আমার কাছ থেকে প্রমাণ নিতে পারো, আমি প্রমাণ দিব আপনাকে। ওদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে। এই জন্যই ওদের সূক্ষ্ম চাল ওরা জানে, সূক্ষ্ম চাল ওরা জানে। আজানের ধ্বনি যত গুঁজতে থাকবে, যত উপরে উঠতে থাকবে, মুসলমানের দিলে ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা একদিন না একদিন মসজিদে স্রোত আসবে। এই জন্য বলে আজানের ধ্বনি বেশি উঁচু আওয়াজে দেওয়া যাবে না। ওরা জানে, ওদের নলেজ আছে, আমাদের নাই। আসেন আজকে ভাবি, এই উলামা সম্মেলনের পক্ষ থেকে, এই মজমা থেকে ভাবি,
যে আল্লাহ কতটুকু দিল আর আমি আমার কাছে কতটুকু চাই আর আমি কতটুকু দিয়েছি, আল্লাহ রসুল কতটুকু করলেন, কি চায় আর আমি কতটুকু দিয়েছি। আসেন ভাবি, ওলামাদের কাছ থেকে শিখিয়ে, নাহলে জীবন কেটে যাবে। এই কথাগুলো শুধু মিডিয়াওয়ালাদের কাছে ট্যাপ থাকবে না, এটা কেরামান কাতিবিনের কাছেও সুরক্ষিত থাকবে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতাও মেমোরিবদ্ধ করবে। এই চিত্রটা আল্লাহর কাছেও থাকবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই জন্য সবার কাছে দরকার, আসেন হক্কানি আলেমদের কাছ থেকে এটা শিখি। শিখবো তো? ওয়াদা? হ্যাঁ। আর আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা? আল্লাহ কবুল করো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।